মুহররম মাস আসলেই আহলে বায়াত নিয়ে আমরা উঠে পড়ে লাগি। আসলে আহলে বায়াত কারা এটি আমরা জানি, আকীদা ঠিক করতে হবে। আজকে কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবেন। আকীদা যদি ঠিক না থাকে, আপনি যতই ইবাদত করেন এই ইবাদত গ্রান্টেড নয়। আকীদা নষ্ট, আপনি যতই ইবাদত করেন কোনো কাজ হবে না। আকীদা ঠিক করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করা হয় যদি শুধুমাত্র আহলে বায়াত বলতে হাসান হোসেনকে বোঝানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃ করে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে, তখন তিনি কারো হক নষ্ট করেন নাই, ঠিক কিনা বলেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান স্তনে দুধ খাওয়াইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন। যখন ঘুরাইয়া বাম স্তন মুখে দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দিতেন না। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন একদিন, পরবর্তী কোন এক সময় জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি যখন ডান স্তনে দুধ তোমার মুখে দিতাম তুমি পান করতেন, কিন্তু বাম স্তনে মুখ কখনোই দিতে নাই, কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মাগো, আমি তো দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি ভাইয়ের সম্পর্ক স্থাপন করার জন্য আসছি। আমি জানি আমার একজন ভাই ছিল, নাম ছিল আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর হক কখনোই নষ্ট করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েই দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। সেই নবীর উপর তোহমত দেওয়া হয় যদি শুধুমাত্র আহলে বায়াত বলতে হাসান হুসাইনকে বোঝানো হয়। আসুন, আহলে বায়াত কারা আমরা একটু কোরআন থেকে আগে জানি, এরপর হাদিস থেকে জানবো। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিল 4 জন। কয়জন বলেন? আরো জোরে বলেন, কয়জন? 4 জন। উম্মে কুলসুম, জয়নব, রুকাইয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 4 জন। উম্মে কুলসুমের কোনো সন্তান ছিল না। কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় সন্তান ছিল, তাদের নাম উল্লেখ করে নাই। আসল উম্মে কুলসুমের কোনো সন্তান ছিল না। 2 নাম্বার রুকাইয়া, রুকাইয়ার একজন সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? আব্দুল্লাহ। জয়নব রাদিয়াল্লাহু আনহার 2 জন সন্তান ছিল, একজনের নাম ছিল উমামা আর একজন ছিল আলী। একজন উমামা আর একজন কি? আলী। তাহলে উমামাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে নিয়ে, পিঠে নিয়ে হাসান হোসাইনের মতো উনি মসজিদের মধ্যে খেলা করছে, এই হাদিস আছে। কিন্তু আজও পর্যন্ত কারো মুখে আমি শুনি নাই হাসান হোসাইন ছাড়া অন্য কোন নাতিদেরকে নিয়ে খেলা করছে। এটা ইহুদিদের একটা চক্রান্ত এবং শিয়াদের একটা চক্রান্ত। কারণ শিয়ারা একটা গোষ্ঠী, এখনো তারা আলীকে নবী মানে, এবং তারা বলে জিব্রাইল ভুল করে আলীর কাছে না আইসা ওহী নিয়ে মুহাম্মাদের কাছে আসে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ বলেন, জয় বলেন নাউযুবিল্লাহ। সূরা বাকারার মধ্যে আছে, আয়াতটা বলার আমার সময় নেই। তাহলে এখনো শিয়াদের এই মন মানসিকতা, এই আকীদা এখনো আছে, এই আকীদা এখনো পোষণ করে। আরেক দল, ওইটা মুষ্টিময়, সামান্য শতকরা 4-5 জন হতে পারে। আর বাকি শিয়া যারা আছে তারাও মুসলমান, কিন্তু তারা আলী রাদিয়াল্লাহু আনহু সন্তান হাসান হোসাইন এই 2 জন ছাড়া অন্য কাউকে উল্লেখ করে না। তাদেরকে নিয়ে মাতম জারি করে। দেখবেন পুরান ঢাকায় কিছু শিয়া আছে, এরা মুহররমের 10 তারিখে নিজের শরীর ফাইরা চিরা রক্তাক্ত করে ফেলে, নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, 3 জনের নাম বললাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কয়জন সন্তান ছিলেন? কে যদি জানেন একটু বলেন তো আমাকে, কয়জন? এই পর্যন্ত আমরা শুনে আসি 2 জন। আসলে কি 2 জন ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান ছিল 5 জন। কয়জন? 5 জন ছিল। 5 জন ছিল। 5 জনের নাম কি? একজনের নাম রাখছে উম্মে কুলসুম, বোনের নামে নাম রাখছে। ইতিহাস খুঁজে দেখেন, আর রাহিকুল মাখতুম কিতাবটা খুলে দেখেন, এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটা খুলে দেখেন। একজনের নাম ছিল উম্মে কুলসুম, বোনের নামে নাম রাখছে। আর একজনের নাম ছিল জয়নব, বোনের নামে নাম রাখছে। আর একজনের নাম ছিল মুহসিন। এরপরে হাসান এবং হুসাইন। কয়জন হলো?
আহলে বায়াত কয়জন হলো এখানে? 5 জন, জয়নবের 2 জন, রূপায়ের 1 জন, কয়জন হলো? 8 জন। এই 8 জন হাদিসের মধ্যে আসছে। এবার আসেন কোরআন খুলে দেখি আহলে বায়াত কাদেরকে বোঝানো হয়েছে। আমরা আহলে বায়াত বলতে কি বুঝি এইটা একটু জানা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের পরিচয় কি দিয়েছেন? আমার ভাইরা, পূর্বের ইতিহাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হুদের 69 থেকে 73 নাম্বার আয়াত পর্যন্ত আহলে বায়াতের একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়েছে যে আহলে বায়াত কারা, মূলত কারা। বাইতা ইয়াবিতু শব্দ থেকে বাইতুল, ঘরওয়ালি। তো ঘরওয়ালি সর্বপ্রথমে বিবাহের পরে ঘরওয়ালি কি হয় বলেন তো? কি হয়? স্ত্রী। ঘরওয়ালি কি হয়? স্ত্রী। সন্তান সন্ততি হওয়ার পরে না তারা আহলে বায়াত হয়, কিন্তু সর্বপ্রথম আহলে বায়াত কি হয়? স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মেহমান ছাড়া খাবার খাইতেন না। আর আমরা মেহমান দেখলে ভুরু কুঁচকায়া অন্যদিকে চলে যাই, কিন্তু আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া একবেলাও খাবার খাইতো না। এমন একটা সময় আসলো মেহমান পাইতেছে না, 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, মেহমান নাই। রোজা রাখতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো ইব্রাহিম তো অসুস্থ হয়ে যাচ্ছে না খাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমান রূপে কয়েকজন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ রূপে পাঠাইয়া দিলেন। তারা এসে সালাম দিলেন, ক্বালু সালামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সালাম দিয়ে ঘরের মধ্যে মেহমানদারি করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশত ভুনা করে তাদের সামনে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি মনে খাইতেছে, কিন্তু তারা হাত নাড়ে কিন্তু খায় না। ফেরেশতাদের খাবারের চাহিদা আসেনি, তাদের ঘুম নাই, খাবারের চাহিদা নাই, কিছুই নাই। তারা সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মানব জাতির সেবায় নিয়োজিত থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। তারা খায় না, হাত নাড়াচাড়া করতেছে, চতুর্দিকে হাত নাড়াচাড়া করতেছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তারা তো খায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে একটা ভয় ঢুকে, কি ব্যাপার, তারা খায় না কেন? ফেরেশতারা জবাব দিলেন, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি ভয় পেও না, তুমি মেহমানের অভাবে খাবার খাচ্ছ না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবার না খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিনও কষ্টে আছে। মানে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রূপে তোমার মেহমান করে আমাদেরকে পাঠাইছে, তুমি নির্দ্বিধায় বিনা ভয়ে তুমি ভক্ষণ করতে থাকো। এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা, 2 জন স্ত্রী ছিল না, একজন হাজেরা, একজন কি সারা। সারা কি করতেছে দেখেন, আমরাতুহু কাইমাতুন ফাদাহিকাত। তার স্ত্রী পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে কি করতেছে? হাসতেছে। ফাদাহিকাত, হাসতেছে এবং বলতেছে, তাদের হাসি দেখে ফেরেশতারা তাকে একটা সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাবাশশারনাহা বিইসহাক। হে ইব্রাহিমের স্ত্রী, এই অবস্থা দেখে তুমি আশ্চর্য হয়ে গেলে, তুমি হাসতেছো, এর থেকে আরো আশ্চর্য খবর আমাদের কাছে আছে। সেটা কি? বলে ফাবাশশারনাহা বিইসহাক, তোমার ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করবে, সে নবী হবে, যার নাম হবে ইসহাক। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়,
ومن وراء إسحاق ويعقوب ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াকুব হবে, যার সন্তান সন্ততি সারা পৃথিবীর মধ্যে ছড়াইয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা সুসংবাদ শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সারা বেগম কি বলতেছে দেখেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু, এটা কি বলতেছেন, আমি সন্তান প্রসব করব, এটা কি হয় নাকি? ওয়া আনা আজুজু হাযা বা'লি শাইখা, এটা কেমন সংবাদ দিলেন? আলিদু ওয়া আনা আজুজু, আমি তো বন্ধা, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, এবং আমার স্বামী বার্ধক্যে পৌঁছে গেছে, কিভাবে সন্তান হবে? ইন্না হাযা লাশাইউন আজীব, ফেরেশতারা বলতেছে, হে ইব্রাহিমের স্ত্রী, আশ্চর্য হয়ো না, আশ্চর্য হয়ো না, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আরো আশ্চর্যজনক জিনিস সৃষ্টি করতে পারে। ক্বালু ওয়া তা'জাবিনা মিন আমরিল্লাহ ওয়া বারাকাতুহু আহলাল বাইত, এই যে আহলে বাইতের পরিচয় আল্লাহ তাআলা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এই সব কথা বলার পরে তারা বলেন, ক্বালু ওয়া তা'জাবিনা মিন আমরিল্লাহ, আপনি কি করেন না, আশ্চর্য হয়েন না, আল্লাহ তাআলা হুকুম হলে এভাবেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, বারাকাতুহু আহলাল বাইত, হে নবীর স্ত্রী আপনি আশ্চর্য হবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এরকমই। তাহলে এখানে এই আয়াত দ্বারা বোঝা যায় আহলে বাইত দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? কথা মনে হয় বুঝেন নাই, নবীর স্ত্রীদেরকে বোঝানো হয়েছে। ভালো করে বুঝেন, আহলে বাইত শুধু হাসান হোসেন না, ঈমান নষ্ট করেন না, আকীদা নষ্ট করেন না, কোরআন থেকে দলিল দিচ্ছি। এখানে আহলে বাইত বলতে কাদেরকে বোঝানো হয়েছে বলেন? সবাই বললেন কাদেরকে? নবীর স্ত্রীদেরকে বোঝানো হয়েছে। আসেন আরেক জায়গায় চলে যায়, সূরা আহজাব আয়াত নম্বর 32 এবং 33। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই, ইয়া নিসাআন নবী, হে নবীর স্ত্রীগণ, কাদেরকে বুঝাইছে? কথা বুঝেন নাই? কোরআন থেকে ডাইরেক্ট দলিল, কোরআন থেকে, অন্য কোথাও থেকে না। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীরা আপনারা অন্য কোন নারীদের মতো নয়, আপনারা কিন্তু অসাধারণ, অস্বাভাবিক, আপনাদের সম্মান অনেক বেশি। কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না, সুতরাং আপনারা আল্লাহকে ভয় করেন এবং অন্য অন্য লোকদের সাথে যখন কথা বলবেন নরম কণ্ঠে কথা বলেন না, কর্কশ ভাষায় কথা বলবেন। কাদেরকে বললেন? নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বললেন যখন বিনা মাহরামের সাথে কথা বলবেন কি ভাষায়? নাকি মধুর সুরে? নবীর স্ত্রীদেরকে যদি এই হুকুম দিতে পারে, আমাদের কেমনে বলা উচিত? আমাদের মা বোনদের কেমনে বলা উচিত? আমাদের মা বোনরা তো এমন হয় স্বামীর সাথে এত সুন্দর কথা বলে না, যত সুন্দর দেবর, বাসুর এবং অন্যান্য লোকদের সাথে কথা বলে। কথা বাস্তব না বাস্তব? জোরে বলেন না কেন? নবীর স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলেন। শুধু তাই নয়, এরপর কি বলে দেখেন, ফি কলবিহি মারাদুন ওয়াকুল্না কাওলাম মা'রুফা, তাদের সাথে যদি আপনি নরম কণ্ঠে কথা বলেন, হয়তো আপনাদের প্রতিও তাদের অন্তরের মধ্যে রোগ সৃষ্টি হতে পারে। চিন্তা করছেন আল্লাহ তাআলা কিভাবে সাবধান করছে নবী স্ত্রীদেরকে, আর আমাদের কিভাবে বলা উচিত? কথাই বলা উচিত না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আহলে বাইতের পরিচয় এরপর দিচ্ছেন, দেখেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অনেক বড় ব্যাখ্যা, সেদিকে যাব না, শুধুমাত্র অর্থটা বলতেছি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর স্ত্রীরা তোমরা ঘরের মধ্যে থাকো। কোথায় থাকো? ঘরের মধ্যে থাকো।
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদিও ঘর থেকে বের হতে হয় তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো ঘর থেকে বের হয়ো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِيعْنَا اللَّهَ وَرَسُولَهُ, কারণ তোমরা নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে, আল্লাহ এবং রাসূলের অনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র করতে চান, পুত পবিত্র করতে চান। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, তোমাদের সমস্ত নোংরা এবং দোষগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহলাল বাইত, হে নবীর স্ত্রীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, হে নবীর স্ত্রীরা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র করতে চান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে আহলাল বাইত বলতে কার স্ত্রীদেরকে বোঝানো হয়েছে? নবীর। এক নম্বর দলিল আমরা পাইলাম, আহলে বাইত বলতে নবীর স্ত্রীগণ। এবার আসেন হাদিসের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে সালামার ঘরের মধ্যে শোয়া ছিলেন, ওখান থেকে ফজর নামাজ পড়তে গেলেন। ফজর নামাজ শেষে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে পশম আবৃত একটা চাদর ছিল, কালো রঙের চাদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হাসান এবং হুসাইন আসতেছে। রাআইতুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআল হাসান ওয়াল হুসাইন, আল্লাহর হাবিব যখন হাসান হুসাইন দুইজনকে দেখলেন, তাদেরকে ডাকলেন। ডাক দেওয়ার পরে বললেন আদখিলহু, আমার চাদরের নিচে আসো। এরপরে দেখলেন আলী রাদিয়াল্লাহু আনহু আসতেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন আদখিলহু, তুমিও চাদরের মধ্যে আসো। এরপরে দেখে যে সুম্মা জাআত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আসতেছে। আসার পরে তাদেরকে বললেন আদখিলহু, আমার চাদরের মধ্যে আসো। চাদরের মধ্যে যখন আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন শুধুমাত্র আমার পরিবারের আমার স্ত্রীরাই আমার আহলে বাইত নয়, আমার এই সন্তানগুলো আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল নবী পরিবারের যারাই ছিল সবাই কি আহলে বাইত, সবাই কি। আমরা সবাইকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? শুধুমাত্র হাসান হুসাইনকে না, সমস্ত আহলে বাইতদেরকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? একদল বলে যে আমরা আহলে বাইতকে ভালোবাসি না, মানে হাসান হুসাইনের নিয়ে মাতম করি না, চিল্লাচিল্লি করি না, জারি গান গাই না, মাইক বাজাই আওয়াজ নসিহত করে রাত নষ্ট করি না, হাসান হুসাইনের মোহাব্বত আমাদের মধ্যে নাই। আরে তোমাদের মধ্যে তো শুধুমাত্র হাসান হুসাইনের মোহাব্বত, আমাদের মধ্যে আহলে বাইতের সকল সদস্যের মোহাব্বত আমরা লালন করি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুশ শূরা ৩০ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে দাওয়াতি কাজ করি, আমার হাতে বায়াত গ্রহণ করে অনেকে ঈমান গ্রহণ করেছে, আমি খারাপ পথ থেকে ফিরাইয়া ভালো পথে আনি, হেদায়েতের পথে আমি, আমার অনেক পরিশ্রম হয়, অনেক রক্ত জমিনে ঝরেছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, তবে হ্যাঁ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এর বিনিময়ে শুধুমাত্র কেবলমাত্র আমি একটা জিনিস চাই, আমার পরে আমার আহলে বাইতকে তোমরা মুহাব্বত করবে। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আল্লাহর কথা। কার কথা? সূরাতুশ শূরা ২৩ নম্বর আয়াত একটু খুলে দেখেন, বাসায় গিয়ে আল্লাহ তাআলা কি বলছেন। আমি যে দাওয়াতি কাজ করি, আমার শরীর থেকে ঘাম ঝরে, রক্ত ঝরে, কষ্ট দেয়, পাথরের আঘাত সহ্য করি,
এর বিনিময়ে আমি তোমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা কিছুই চাই না, শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা জিনিস চাই, তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, মুহাব্বত করবে। সুবহানাল্লাহ।